অনেকেই মনে করেন বিয়েবাড়ির মতো টেস্টি ফিরনি মানেই হচ্ছে মাওয়া, স্যাফরান আর ঘন দুধ, আরও অনেক অনেক কিছু। ট্রাস্ট মি, আমার এই রেসিপি ফলো করে আপনি বাসায় একবার ফিরনি ট্রাই করলে আপনার সব ভুল ধারণা ভেঙে যাবে, কারণ এগুলো কিছুই আমরা ইউজ করব না আমার এই রেসিপিতে। শুরুতেই আমি নিয়ে নিয়েছি 1.25 কাপ পোলার চাল। চালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। এরপরে চালগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। একদম আধা ভাঙা করে চালগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে। এরপর আমি নিয়েছি 1.5 লিটার দুধ। দুধটা যখন একবার বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ। এরপর দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা চালের গুঁড়োগুলো। এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে দুধ মিক্সড করে নিয়েছিলাম এবং এরপরে অ্যাড করে দিব অল্প পরিমাণে লবণ টেস্ট ইনহ্যান্সের জন্য। এরপর বেশ কিছুক্ষণ দুধটাকে নেড়েচেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি এখানে অ্যাড করে দেব এভাপোরেটেড মিল্ক। এই দুধটা হচ্ছে অনেক ঘন হয়, তো এটা অল্প পরিমাণে দিলেই হয় এবং টেস্টটা অনেক অনেক বেশি মজা লাগে। এরপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমি এখানে স্যাফরান ইউজ করিনি, কিন্তু সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে অল্প পরিমাণে ফুড কালার ইউজ করেছি। আমার কাছে ফিরনির এই কালারটা খুবই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিব একদম সামান্য পরিমাণের গোলাপ জল। এটা কিন্তু বিয়েবাড়ির ফিরনিতে অবশ্যই ইউজ করে থাকে। এবং একদম শেষে আমি অ্যাড করেছি 1 চামচ ঘি। এই দুটা জিনিস দিলেই ব্যাস পুরো বিয়েবাড়ির টেস্ট চলে আসবে আপনার ফিরনিতে। এরপরে ফিরনিটাকে ঠান্ডা করে আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি এবং এরপরে হচ্ছে আমি গার্নিশিংয়ের জন্য ইউজ করেছি কিশমিশ এবং 2 ধরনের বাদাম। এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম ইউজ করেছি। তো এই তো হয়ে গেল আমার একদম মজাদার বিয়েবাড়ির স্টাইলের ফিরনি। আপনারা যারা আমার রেসিপি দেখে এই ফিরনিটা ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।